দে আর অল অ্যাডাল্টস, ম্যাচিওর। তাদের মধ্যে একটি মেয়ে ভালো করে চুল বাঁধতে পারে না, জুতোর ফিতে লাগাতে পারে না, ডিসিপ্লিন বলে কিচ্ছু নেই। আমার মনে হয় না দুর্গা একা একা সব পারবে। সব মানুষ কি সত্যি সব কিছু পারে? দিস ইজ ক্যাডেট দুর্গা চক্রবর্তী রিপোর্টিং, ম্যাম। দুর্গা কি জয়েন করতে পারে? আপনি সত্যিই অসাধারণ। আমি ভাবতেই পারিনি যে দুর্গা নিজে নিজে তৈরি হতে পারবে। আমি জানতাম। কেন জানো? কারণ মানুষ কি পারে আর কি পারে না সে সম্বন্ধে আমার একটা স্পষ্ট ধারণা আছে। হয় কি আমরা আমাদের নিজেদের না পারাগুলো অন্যের ওপর চাপিয়ে দিই, নাহলে মানুষকে সুযোগ দিলে পৃথিবীতে তার অসাধ্য কিচ্ছু নেই। কেউ ধরবে না, যে যার নিজের পজিশনে থাকবে। যে পড়বে সে নিজে উঠে দাঁড়াবে। Come on, Durga. Get up now. Everyone, follow me. एक दो एक, एक दो एक, एक दो एक, एक दो एक। ছুটকি ওঠ, তোকে উঠতেই হবে। ছুটকি ওঠ না, হার মানলে চলবে না। নানান প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু তোর নাম দুর্গা। দুর্গা সবসময় অপ্রতিরোধ। ওঠ ওঠ, তোকে পারতেই হবে। ওঠ ওঠ ছুটকি ওঠ, তোকে পারতেই হবে। ছুটকি ওঠ। আমি দেখতে চাই আমার দুর্গা বেস্ট ক্যাডেট হয়ে ফিরেছে। বেস্ট ক্যাডেট কেমন? Come on, get up. Come on. Come on. You can do it, Durga. Get up. Yes. Get up. Come on. Come on, come on, come on. Fast. Durga, you can do it. Yes. Come on. Yes. Come on. Come on. Stand straight. Right. Now move. एक दो एक, 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 एक दो एक। আরে দেখো দেখো কি নিয়ে এসেছি, দেখো কি নিয়ে এসছো? দেখোই না একবার, দেখো। ওমা, চপ আর বেগুনি। হ্যাঁ, ওই খালপাড়ে হরির দোকানের পাশ দিয়ে আসছিলাম। আস্তে আস্তে গরম। হ্যাঁ, এখন তো গরম গরম ভাজছিল। গন্ধে এখন না না তুমি খাও, গন্ধে জিভে জল এসে যায়। তা ভাবলাম তুমি তো খেতে খুব ভালোবাসো, তোমার কথা মনে পড়ে গেল, নিয়ে এলাম আমি। যা, তবু আমার কথা মনে তো পড়লো। মনে না থেকে কি উপায় আছে প্রতিমা? ঘুরে ফিরে দিনের শেষে তো সেই তোমার কাছে এসেই আমাকে আশ্রয় নিতে হয়।
তুমি ছাড়া আর আমাদের কি আছে বলো? আচ্ছা কি কথা বলছো বলো তো? তোমরা ছাড়া আমারই বা কে আছে? না প্রতিভা, আজ পর্যন্ত আমি তোমাকে কোনো দামি জিনিস দিতে পারিনি, সে ক্ষমতাও আমার ছিল না। তাই আজকে যখন দেখলাম যে এতদিন আমার সঙ্গে ঘর করার পর আমাকে এই চিনলে, এতগুলো দিন আমরা একসঙ্গে কাটালাম, সত্যি কি আমি তোমাকে চিনতে পেরেছি? সারাটা জীবন মুখ বুজে সংসারের জোয়াল তুমি ঠেলে গেলে, কোনোদিন মুখ ফুটে নিজের জন্য কিচ্ছু চাওনি। কি করে আমরা ভালো থাকবো, মেয়ে দুটো কি করে ভালো থাকবে, সেই চিন্তাতে সব সময় তুমি বিফল থাকলে। মা তোমরাই যে আমার সব গো। নিজের স্বাদ আহ্লাদের কথাও কোনোদিন মুখ ফুটে তুমি বললে না প্রতিমা। তাই আজকে যখন দেখলাম হরির দোকানে গরম তেলে ভাজা পাচ্ছে, তোমাকে কিছু দেওয়ার লোভ আমি সামলাতে পারলাম না। তাই বুঝি এক ঠোঁয়া চপ নিয়ে এলে আর ভাবলে এতেই সব প্রায়শ্চিত্ত হয়ে যাবে? তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না প্রতিমা, সেই স্পর্ধাও আমি দেখাতে চাই না। তবে হ্যাঁ, তোমাকে সত্যি আমি কিছু দিতে চাই, যা তোমার, যা শুধু তোমার ভালো লাগে। কে বলেছে তুমি আমাকে কিছু দাওনি? দিয়েছো তো। পৃথিবীর সব থেকে দামি উপহার তো তুমি দিয়েছো, মা হওয়ার অনুভূতি। চারু দুর্গার মতো দুই সন্তানের মা আমি, এটা কি কম কথা বলো? হ্যাঁ প্রতিভা, এটা একদম তুমি ঠিক কথা বলেছ। আমাদের দুই মেয়ে চারু দুর্গা, এক একজন এক একটা রত্ন, আমাদের গর্ব প্রতিভা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা বলতে বলতে কত দেরি করলে দেখলে তুমি। মা 7:30 বেজে গেছে। হ্যাঁ গো, চারুটা এখনো ফিরলো না কেন বলো তো? এত দেরি হওয়ার তো কথা নয়, কি হলো? ও আবার সেই একই কথা। আচ্ছা একই কথা তুমি কতবার বলবে বলো তো? হ্যাঁ না মানে কতবার বললে তুমি শান্তি পাবে? না না বলো, তারপর আমি যা বলার বলছি। না না, আপনি যতই মজা করুন, সত্যি কিন্তু এটাই, আপনি না আসলে আজকে আমার পরীক্ষা দেওয়াটাই হতো না। তাই আমি যতবারই বলি না কেন, আমার মনে হবে আমি কম বলছি। তাহলে বলতেই থাকো, আর আমার নামে মালা জপতেই থাকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর বলছি না। থ্যাঙ্ক গড, কি না কি সাহায্য করেছি, মনে হচ্ছে কোনো অপরাধ করে ফেলেছি। তোমার এই একই কথা শুনতে শুনতে না আমার কান ঝালাপালা হয়ে গেল। এটা আপনার মহৎ গুণ যে আপনি নিজের প্রশংসা শুনতে একদম পছন্দ করেন না, কিন্তু সত্যি এটাই যে আপনি না থাকলে আজকে আবার আমি তোমায় এরকম করেই চিরকাল হাসতে দেখতে চাই চারু। সর্বনাশ, কি হলো? কটা বেরিয়ে গেছে দেখেছেন? আমার ট্রেনটা তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। হ্যাঁ, ক্যাম্পাসে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কি করে থাকবে, সবাই তো যে যার মতো বাড়ি চলে গেছে। এই রে, আজকে কৃষ্ণাদির সাথে কথা বলতে বলতে অত লেট হয়ে গেল, তারপর এখানে এখন ভগবান কি যে করি, বাড়ির মধ্যে সবাই নিশ্চয়ই খুব টেনশন করছে, কি করি আমি। এই যে তা এখানে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবনা চিন্তা করবে না গাড়িতে উঠে বাড়ি যাবে? চলো বাড়িতে ড্রপ করে দিচ্ছি, এসো। না না, বাড়ি যাবার কোনো দরকার নেই, আমাকে স্টেশনে তাড়াতাড়ি ড্রপ করে দিলেই হয়ে যাবে। আমার আর 20 মিনিটের মধ্যে ট্রেন আছে, ওটা ধরে ফেলতে পারলেই আমি 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। চারু, তোমার সমস্ত টেনশন তুমি আমার উপর ছেড়ে দাও। আমি থাকতে এসব কোনো সমস্যাই নয়। চলো গাড়িতে উঠো। কি হলো, এখনো এত সংকোচ নাকি অবিশ্বাস? চলো গাড়িতে এসো, এসো।
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এটা তো সেই সুর, আমার চেনা সুর। খুব এক্সাইটেড মনে হচ্ছে, কোনো খবর এনেছো নাকি? মিহির বাবা আজ আবারও মেয়েটার সঙ্গে দেখা করতে কলেজে গেছিল, কিন্তু এখন এভাবে যদি মিহিরকে এখন ডিস্টার্ব করো না ব্রজ, ও যেভাবে এগোচ্ছে এগোতে দাও। শুধু কি কি করছে তুমি কি শুনছো তার রেকর্ড রাখো, সময় কাজে লাগবে। ঠিক আছে। আর কিছু? রিয়া মায়ের বিয়ের ডেটটা কিছু ঠিক করলে? না, এখনো ফাইনাল কিছু করিনি, তবে ভেবে রেখেছি একরকম। কেন? ব্যাপারটা কিন্তু আমার গোলমেলে লাগছে। ব্রজ, রাজনীতিতে কোনটা গোলমেলে নয় বলো তো? আর গোলমাল নিয়েই তো আমাদের সংসার। সংসারে গোলমাল লাগলে তবেই তো আমাদের উন্নতি, ঠিক কি না? বুঝলাম না, পরিষ্কারভাবে বলো তো। সত্যি ব্রজ, তোমার যত বয়স হচ্ছে তোমার মাথার ভেতরটা ঘোলা হয়ে যাচ্ছে। সংসারে অশান্তির মানেটা কি সেটা এখন তোমায় বুঝিয়ে বলতে হবে? তার মানে শহরে একটা গোলমাল? না না না, আমি গোলমাল লাগাবো কেন? ওই আমার ছেলেপুলেরা একটু আতশবাজি ফাটিয়ে আনন্দ ফুর্তি করবে। যাকে কি বলছিলে রিয়ার বিয়ের ব্যাপার গোলমেলে লাগছে? ভবানী চৌধুরী তোমার সঙ্গে সামনাসামনি দেখা করে কিছু কথা বলতে চান। কি সব জরুরি কথা আছে? হ্যাঁ, কথাতেই তো আছে লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না, সেই জন্যই এত উতলা। কিন্তু উনি বোধহয় জানেন না অভিরূপ মুখার্জি একবারে বেশি কথা বলে না, আর সেটা ওনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। বুঝিয়েছি, কিন্তু মানতে চাইছেন না। ঠিক আছে, ওনাকে বলে দাও উনি যা চান তাই পাবেন। মেয়ের বিয়ে বলে কথা, কন্যা দায়গ্রস্ত পিতার ভূমিকাটা তো ঠিকমতো পালন করতে হবে, তাই না? সেসব কিছু নয়, অন্য কিছু বলতে চায়, আর সেটা নাকি তোমাকেই বলবে। সে আবার কি? হ্যাঁ মা, সেই ওই ছেলেটাই আজকে আমাকে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিয়েছে গো। হ্যাঁ। ও আপনাদের খুব বিরক্ত করে, তাই না? হ্যাঁ, অযোগ্য লোকের হাতে ক্ষমতা গেলে এই হয়, উল্টা আমাদের। এই ক্ষমা চা সবার কাছে,
এর আগেও অনেকবার ও আমাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি হেল্প নিইনি কখনো। তোমাকে তো আগেও বলেছিলাম। কিন্তু চারু, এটা কখনো ভেবে দেখেছিস ওই ছেলেটা কেন বারবার তোকেই এসে? মা, তুমি এখন এসব কথা ভাবছো? ভাবো তো, পাশে না থাকলে কি হতো আজকে। সেটা আমি বুঝলুম, কিন্তু চারু এই ব্যাপারটা কি, তোর মনটা কোথায় থাকে? হ্যাঁ, না না, তোর তো কখনো এরকম ভুল আগে হয়নি। আগে হয়নি বলে কি এখন হতে পারে না? ভুল তো মানুষ মাত্রই হয় বাবা। এই কথাটার মানে কি? হ্যাঁ, এটা কি এমনি এমনি ভুল? পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেছিলি, ভেবে দেখেছিস কথাটা? চারু, তুই আজকে ভেবে দেখ, যদি পরীক্ষাটা না দিতে পারতি। তুমি আবার ওকে বকাবকি শুরু করলে। আচ্ছা প্রতিমা, একটা ব্যাপার ঘটেছিল, সেটা মিটে গেছে, ব্যাস, আবার কেন? না না বাবা, আমি মাকে বলছিলাম ওই মিহিরের কথা। কোন মিহির? সেই যে 26শে জানুয়ারি সেই নোনটাকে নিয়ে এসেছিল। ও হো হো, হ্যাঁ হ্যাঁ, ভারী ভালো ছেলে রে। না, কয়েকটা ঘটনায় তো দেখলাম এই ধরনের মনের মানুষ আজকাল পাওয়া বিরল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে তো সবাই ভালো মানুষ না? প্রতিমা, আমি হলাম বাবা, আমার আশেপাশে ওরকম একটি ছেলেও দেখি না। তা হ্যাঁ রে চারু, ছেলেটি থাকে কোথায়? বাবা কি করে? তোমার সঙ্গে কি দরকার? হ্যাঁ, কি দরকার? আচ্ছা, যে সব সময় আপদে বিপদে পাশে এসে দাঁড়ায়, তার পরিচয়টা জানবো না? আমিও জানি না, মানে জিজ্ঞেস করা হয়নি কখনো। করো না, করতে হবে না জিজ্ঞেস। উপকার করেছে, ধন্যবাদ দেবে, তার বেশি বাড়তি কোনো কথা বলার দরকার নেই। হ্যাঁ চারু, তোর মা এমন সব কথা বলে। মা এমনি এমনি বলে না গো, দিনকালটা খারাপ, কার মনে কি আছে, কে কেন কি করছে সব কি আমরা জানি বলো তো? আচ্ছা, সব সমাজে তুমি এসব কথাগুলো বলো, একটা কথা মাথায় রেখো, মুড়ি আর মুড়কি এক করে ফেলো না প্রতিমা, প্লিজ। এই, তোর তো খাওয়া হয়ে গেছে, কাল তো সকাল সকাল উঠতে হবে, বেরোতে হবে, তাই না? তাহলে জেগে আছো কেন? কেন? চলো সবে, চলো সবে, চলো চলো। হ্যালো দিদিয়া, তুই না অনেক দিন বাঁচবি। কেন কেন, আমার কথা ভাবছিলি বুঝি? তোদের সবার কথা ভাবছিলাম আমি, আর অমনি তুই ফোন করলি। আমারও মনে হলো যে তুই আমাদের কথাই ভাবছিস, তাই তো ফোন করলাম। ভালো করেছিস ফোন করে, তোর সাথে আমার অনেক কথা বলার আছে। জানিস আমি আজকে কি কি করেছি? আমার তোকে কত কিছু বলার আছে আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকেও অনেক কিছু বলার আছে আমার, বুঝলি? তাই? এই বাবা মা ঠিক আছে তো? বাবা মার শরীর ভালো আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে আরে শোন না, কি হয়েছে, আমি আজ পরীক্ষা দিতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ডটা ভুলে বাড়িতে ফেলে গেছিলাম। ও, এই কথা বলবি বলে তুই আমায়? এই, তার মানে তুই তো পরীক্ষা দিতে পারিসনি, তাই না? আরে সাংঘাতিক ঘাবড়ে গেছিলাম রে, এরকম ভুল আর কখনো হয়নি এর আগে। আরে বাবা, তুই পরীক্ষা দিতে পেরেছিস কি পারিসনি সেটা আগে বল। দিয়েছি, মানে দিতে পেরেছি একজনের জন্যে। মানে? অত প্রশ্ন না করে চুপচাপ শোন তো, অনেক কিছু ঘটে গেছে। হ্যাঁ বল বল। আমি কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে নিচ্ছি যাতে তোমার পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়। তোমার সমস্ত টেনশন তুমি আমার উপর ছেড়ে দাও। মিহির সত্যিই খুব ভালো রে। বাবা, একদিনেই মিহিরদা থেকে একেবারে মিহির হয়ে গেল। ভালোই এগোচ্ছ। ছুটকি, মোটেও এরকম কিছু না। না না, আমি সামনে তোদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি বাটুলি। মার খাবি কিন্তু ছুটকি, তোকে দেখছি বলাই ভুল হলো আমার। আচ্ছা আচ্ছা, আমি আর কিচ্ছু বলছি না, আগে ব্যাপারটা এগোক, পাকাপাকি হোক, তারপর। তুই আবার শুরু করলি? না না, আমি তো এমনি। আচ্ছা ভালো কথা, তুই মিহিরদার কাছে জানতে চেয়েছিলিস? কি? ওই যে বলেছিলাম না, তুই জিজ্ঞেস করবি মিহিরদাকে অভিরূপ মুখার্জির সাথে মিহিরদা কি সম্পর্ক।
মন্ত্রী অভিরূপ মুখার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? সেদিন ওনার পথ অবরোধ করেছিলাম, আপনি ছিলেন ওনার সাথে। আপনি কি ওনার কেউ? না মানে অ্যাকচুয়ালি আমি দিদিয়া, হাই দিদিয়া।